From getting trolled for missing chances to scoring the World Cup winning goal and becoming a World Cup hero, this redemption story is my favorite. Welcome to the episode 2 of Campeones del Mundo, যেখানে আমরা প্রত্যেক এপিসোডে আপনাদের একজন করে ওয়ার্ল্ড কাপ হিরোর গল্প শোনাবো। অ্যান্ড টুডে স্টোরি ইজ অল অ্যাবাউট নান আদার দ্যান ফেরান টরেস। 2022 জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যখন ম্যানচেস্টার সিটি থেকে 60 মিলিয়ন ইউরোজের বিনিময়ে ফেরান টরেস বার্সেলোনায় আসছেন, সে সময় তাকে নিয়ে এক্সপেকটেশন ছিল বিশাল হাই কিউলারদের মধ্যে, কিন্তু আলটিমেটলি একের পর এক গোল মিস, একের পর এক চান্স মিস, ল্যাক অফ কনফিডেন্স, তারপর অফ ফর্ম, এই সমস্ত কিছুর কারণে জঘন্যভাবে আর কি সোশ্যাল মিডিয়াতে এবং নানা মাধ্যমে আর কি ট্রোল হওয়া শুরু করে ফেরান টরেস। এবং এই ট্রোলিং, এই নেগেটিভিটি তাকে এক সময় আর কি ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। এই কথা তিনি নিজে এক ইন্টারভিউতে স্বীকার করেছিলেন। কিন্তু পরবর্তীতে ফেরান মনে করেন যে তার মেন্টাল স্টেবিলিটি এবং তার ফিটনেস, এই দুইকে যদি তিনি ঠিক করতে না পারেন, তাহলে মাঠে ফিরে তার পক্ষে পারফরমেন্স দেওয়া সম্ভব হবে না। তাই ফেরান বাইরের সমস্ত নেগেটিভিটির থেকে নিজেকে কাট অফ করেন এবং নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেন ট্রেনিং সেশনে এবং জিমে, এবং নিজেকে ভেঙে তিনি নিজের মধ্যে এক হার না মানা মেন্টালিটি তৈরি করেন, যার নাম তিনি দেন দ্য শার্ক মেন্টালিটি। আর তার ফলও তিনি ধীরে ধীরে পেতে শুরু করেন, কারণ তারপরে আর কি হান্সি ফ্লিকের বার্সেলোনায় ফেরান হয়ে ওঠেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। কারণ হান্সি ফ্লিকের বার্সায় সুপার সাব হিসেবে ফেরান নিজেকে বারবার প্রমাণ করেছেন। ম্যাচের ডাইং মিনিটসে বারবার অফ দ্য বেঞ্চ এসে তিনি একের পর এক গোল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার ত্রাতার ভূমিকা নিয়েছিলেন, এবং এর ফলে আর কি বার্সার যারা সমর্থক রয়েছে তাদের কাছে ফেরান পুরো একজন সুপার সাব হয়ে ওঠেন এবং একজন হিরো হয়ে ওঠেন, এবং একটা বিশাল এক্সপেকটেশন তৈরি হয়। তো সেই যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছিল তার থেকে আর কি পরের সিজনে আর কি তার থেকে একটু ডাউনগ্রেড পারফরমেন্স তিনি আবার দিতে শুরু করেন, যার ফলে আর কি আবার সেই পুরনো ট্রোলিং শুরু হয়। গোল তিনি করছিলেন, বাট যতটা এক্সপেকটেশনের বার তিনি সেট করে দিয়েছিলেন, সেই এক্সপেকটেশনের বারটা হয়তো কোথাও গিয়ে ম্যাচ করছিল। যাই হোক, তিনি এর মধ্যেই আর কি স্পেনের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আর কি অন্তর্ভুক্ত হন এবং ওয়ার্ল্ড কাপে স্পেনের হয়ে তিনি যান। প্রথম ম্যাচে ক্যাবো ভার্দের এগেনস্টে অসংখ্য গোল মিস করার পর আবার ফেরানের এগেনস্টে এই ট্রোলিং এর ক্যাম্পেইনটা শুরু হয়, যার জন্য তিনি সৌদি আরবের এগেনস্টে ম্যাচে গোল পাওয়ার জন্য প্রচন্ড ডেসপারেট ছিলেন। বাট ব্যাড লাক যে তার গোলটা অফসাইড হিসেবে রুল আউট হয়ে যায়। বাট তার রিডেম্পশন আর্কে শুরু হয় রাউন্ড অফ 16-এ পর্তুগালের এগেনস্টে। তিনি অফ দ্য বেঞ্চ আসেন এবং অফ দ্য বেঞ্চ আসা আরেকজন প্লেয়ার মিকেল মেরিনোকে তিনি বক্সের বাইরে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেন, যার থেকে গোল করে পর্তুগালকে নক আউট করে কোয়ার্টার ফাইনালে চলে যায় স্পেন। বাট আসল রিডেম্পশন এখনো বাকি। ওয়ার্ল্ড কাপের ফাইনালে অফ দ্য বেঞ্চ এসে 106 মিনিটের মাথায় একা কুম্ভু হয়ে দাঁড়িয়ে থাকা দিবু মার্টিনেজকে পরাস্ত করে যে গোলটা করে স্পেনকে ওয়ার্ল্ড কাপ জেতালেন ফেরান টরেস, এর থেকে বেটার রিডেম্পশন স্টোরি আর বোধহয় কিছু হতে পারে না। আমাদের এই সিরিজ ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য ফলো বাটন। ফ্রম গেটিং ট্রোলড ফর মিসিং